ঝুমরাতে তোমার কথা ভেবে ঘুম আসে না চোখে, উদাসী মন মানে না বারো কখন যে পাবো কাছে। ঝুমরাতে তোমার কথা ভেবে ঘুম আসে না চোখে, উদাসী মন মানে না বারো কখন যে পাবো কাছে। না না, আমি একটু আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? কে শেফালি? হ্যাঁ তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি গোজো। এই গোজো একদম বলবে না। গোজো ভালোবাসার মানুষ কি ও কি ভাষা গো? গোজো কেন বলা যায় না? আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। আরে আমি তোমাকে তো খুব ভালোবাসি, তাই ছোট নামটা ধরেই ডাকি। তুমি কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি। আমি তো খুব খারাপ ছিলাম, তুমি ফোনটা করতে এখন ভালোই আছি। তাই নাকি? হ্যাঁ। তা তুমি কবে দেখা করছো? তুমি যখন বলবে তখন তোমার সাথে আমার দেখা হবে। এই গোজো আবার সেই গোজো গোজো উ কি রে? গোজো 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 কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? তুমি তাহলে কালকে আসবে তো? নিশ্চয়ই যাব, তুমি ডাকলে কেন যাব না। তা কি করছো এখন? এই তো ঘুমাচ্ছিলাম, তুমি যেই ফোন করেছো ঠিক রে উঠেছি। তাই আমার শেফালি আমার নন্নু নন্নু, আমার গোজো গোজো, আমার শেফালি আমার নন্নু নন্নু। আমার গোজো গোজো। এত কার সাথে কথা বলছিস? আরে বাপি, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? কার সাথে কথা বলছিস? আমার বান্ধবীর সাথে। দে আমি একটু কথা বলি মা। না আমি দেয়া যাবে না। দে শোনো মা, দে। আমার বান্ধবীর সাথে কথা বলা যাবে দে না। মা, দে ফোনটা দে। না দে বলছি। দেব না। ফোনটা দে বলছি। দেব না বলছি। দে বলছি। দেব না। যা ঘরের ভিতরে যা। যাব না। যা বলছি। যাব না বলছি। যা বলছি। বাবার মুখে মুখে তর্ক। ফোন কে দিয়েছি পড়াশোনা করার জন্য, তুমি কার সাথে কথা বলছো আমিও দেখছি। তোর কে বান্ধবী? হ্যালো হ্যালো, বাবা, এ থেকে এড়া এড়া কণ্ঠ গো। এই হ্যালো। হ্যালো, কে শেফালি? এ বাবা, একটু আগে তুমি কথা বললে যেন তোমার গলাটা পুরো একদম কাকের মতো, বুঝলে? এখন কি মিষ্টি গলা, কোকিলের মতো মিষ্টি। ও শোনা, হ্যাঁ বলো। তুমি কে বলছো? আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি। গত্ত চট্টোপাধ্যায়। ও শোনা, হ্যাঁ বলো। আই লাভ ইউ। হ্যাঁ আমি লাভ ইউ। কি মূর্খ রে? আই লাভ ইউ বলছি, বলে আই লাভ ইউ। আচ্ছা ও শোনো, হ্যাঁ বলো শেফালি। আবার কাঁদছে কেন, কি হয়েছে? একটা হাম্পি দাও না। এ বাবা, ভালোবাসার মানুষকে আমি হাম্পি দেবো না কাকে দেবো? তুমি তৈরি হও, আমি এক্ষুনি হাম্পি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ দেবো, এই দিলাম, তৈরি হও। হ্যাঁ আহ কি শান্তি। এবার তুমি আমাকে একটা হাম্পি দাও। হ্যাঁ অবশ্যই দাও। নাও। হ্যাঁ দাও। এই শেফালি, হ্যাঁ? এ তুমি কি দিলে, হাম্পি না বিষ? না তে তো। ইস, তেতো মানে তো বিষ। এই শোনো না, এই তুমি কেমন আছো বলো? ভালো না। কেন, কি হয়েছে? আমার শোনা শোনা। আমার ননি ননি। আর গাচা গাচা। আবার সেই গোজো 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 বললে আমার মাথা গরম হয়ে যায়। একদম গোজো বলবে না, বলবে আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। আমার গোজো গোজো গোজো। আবার কি করি রে, সেই গোজো 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 কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? ও শোনো, হ্যাঁ বলো। আমার বাপি বলছিল কি? যে আমি যাকে ভালোবাসি হ্যাঁ। আমার সাথে তার বিবাহ দেবে। এ বাবা, তোমার বাপি জেনে গেছে? আমি তো রাজি। তাহলে তুমি চলে এসো। কখন যাব? কালকে। হ্যাঁ, আমি একা কি করে যাব? তোমাদের বাড়ি ঘর তো জানি না, কিভাবে যাব? এই শোনো না, হ্যাঁ বলো। আমি কালকে একজনকে পাঠাবো, হ্যাঁ। তুমি তার সাথে চলে আসবে। নিশ্চয়ই, তোমার সাথে আমার অনলাইনে প্রেম হয়েছে, কিস্তিতে ভালোবাসা, আর আমি যাব না? অবশ্যই আমি যাব। আমার শোনা শোনা। আমার ননি ননি। আর গেজে গেজে। আবার সেই গোজো 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 উ কি ভাষা রে? কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? ও শোনো রাখো। হ্যাঁ রাখছি। আয় গজেন্দ্রনাথ গত্ত আয়, তোর ব্যবস্থা আমি করতেছি। আমার ভালো মেয়েকে বুঝবে তুই কি করেছিস আমিও দেখতে চাই। আমি যদি প্রকৃত উকিল হয়ে থাকি, আমার মেয়েকে আর এই গজেন্দ্রনাথ দত্তকে শিক্ষা দিয়েই তবেই ছাড়বো। সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। যে যার কোলে ঝোল মাখাচ্ছে, আমার বেলা ফাঁকা রে। সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। ওই তুই গোজো? গোজো একদম বলবে না, একদম গোজো বলবে না। কি বলবে? গোজো বলে আমার মাথা গরম হয়ে যায়। আমার নাম ভালো আছে, শ্রীযুক্ত শ্রীমান গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ।
তোর বাপের নাম কি? আমার বাবার নাম ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? ভুলে গেছি। তার বাপের নাম? মনে নেই। তার বাপের নাম? জানিনি। হাই সুগার, জানিনি, মনে নেই, ভুলে গেছি। আহ। আই কি বলিছেন না গজ? কি আবার সেই গোজো গোজো বলবে না? গোজো বললে আমার তো গরম হয়ে যায়। একদম গোজো বলবে না। আমার নাম সীমান শ্রীযুক্ত গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ। আই কি বলিছেন না গজ? কি আবার সেই গোজো? আচ্ছা বলবো নি। হ্যাঁ বলো। ওই আমাদের শেফালি হ্যাঁ। আজ দুদিন খায় না। দুদিন? হ্যাঁ। এ বাবা, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে। কেঁদে কেঁদে ফুলিয়ে ফেলেছে? হ্যাঁ। খায়নি ফুলিয়ে ফেলেছে? হ্যাঁ। এ বাবা কি হবে? তা ওই শেফালির বাবা বলেছে হ্যাঁ। আমার মেয়ের সঙ্গে যে প্রেম করছে হ্যাঁ, হ্যাঁ। তার নিয়ে আয় হ্যাঁ। এই কার্তিক মাসে হ্যাঁ, হ্যাঁ। দুপুর বেলা হ্যাঁ। কুকুরদনি লগ্নে হ্যাঁ। দুজনের বিবাহ সম্পন্ন করিবে। এই শেফালি বাবা বলেছে? হ্যাঁ শেফালি বাবু বলেছে। ধনী লগ্নে? হ্যাঁ। ওই ধনী লগ্ন খুব পূর্ণ হবে। আমি যাবো, আমি রাজি। তো জানতো পড়াবো তো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আই কি বলিস না গোজো? কি আবার সেই গোজো? ও কি ভাষা গো? হ্যাঁ? বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? আচ্ছা যাই পার হোক, ওইগুলো কারা? আমার বন্ধু। এই গরুরা তোর বন্ধু? হ্যাঁ, কালো গরু, লাল গরু, সাদা গরু সবাই আমার বন্ধু। শালা সত্যি সত্যি গন্ড মূর্খ তো। এই গোজো আমি কি বলিস? কি? ওই শেফালির বাবা তোর আমার নিয়ে যেতে বলেছে। আমি যাবো রে। বর্ষায় ভিজতে ভালো লাগে, ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, গোরা কালে মেঘাও রে মেঘা, মেঘাও রে মেঘা, দুঃখ বরসে আমার প্রেমিক কাছে আর কিছু ভোলা নেই। মেঘাও রে মেঘা, দুঃখ বরসে আমার প্রেমিক কাছে আরো কিছু ভোলা নেই। দূর হ, এই দূর হ, তুই আমার শেফালি পেয়েছি। এ চুমকে গোটা গাল লাল করে দিয়েছি। আমি তো শেফালির ভাবে বিবর হয়ে গেছি। বেপাগলা মেরে গেছে আগারে। হ্যাঁ, তা কি হয়েছে? আই কি বলি শোন, কি? শেফালি ওই ঘরে আছে। এই ঘরে? হ্যাঁ, তুই যা, হ্যাঁ। যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ। আমার ডাকবি। আচ্ছা, তুই আসবি? হ্যাঁ। 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 আচ্ছা, যা। এই কথা থাকলো? হ্যাঁ। আচ্ছা, যাই। তো জানতো পড়াবো তো। নানু, নানু, শেফালি আবার কি বাবা রে, কি ভাষা রে? কেন খালি গজে 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 কেন? গজে বললে মাথা গরম হয়ে যায়। বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? আমার কান্না কিসের? কান্না কিসের? এই তো তোমার গজেন্দ্রনাথ দত্ত এসে গেছে। এই শেফালি, এই নানু, এই ঘুমটা খোলো না, না। কেন? লজ্জা করে। আবার লজ্জা কি? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমি ঘুমটা খুলবো না। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুম। আর তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুম। তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। আমার শেফালি দারুণ। এই শেফালি, এই ঘুমটা খোলো। আর একটু পরে তোমার সাথে আমার বিয়ে হবে। তোমার শীতেতে সিঁদুর রাঙিয়ে দেবো। তুমি আমার বউ হয়ে আমাদের বাড়িতে যাবে। এই ঘুমটা খোলো। না, আজকে তোমার ঘুমটা খুলবে না। আজকের আর কোনো ঘুমটা নয়, স্বামীর সামনে ঘুমটা। কোথায় বে করি। কে কার বে করবে? তুই আমার বে করবি? আমি তোর বে করবো? তোর মাথা খারাপ নাকি? কেন রে শোনা? এই যে গায়ে হাত বুলিনি। হ্যাঁ, কি হাত বুলেছে? চ। না, যাবনি। কেন আমার দেখতে খারাপ? দেখতে খারাপ? বুড়ো ঢঙ্ক দেখার। আমি বে করবো নি। চুপ করতে যে তুই চুপ, তোর বাবা চুপ, তোর মা চুপ। গরু কোথাকার? তুই গরু, তোর মা গরু, তুই তোর বংশ কোটা গরু। আবার কথা বলছিস? কথা বলবি কি জানি? আই গো বাবা, কথা বলবি নি। চুপ! চুপ, তুই চুপ। তুই তুই তা কার বলিস? তুই কে রে? আমি শেফালির বাবা রে। এ বাবা, তুই তুই না, আপনি শেফালের বাবা? তুই আপনি শেফালির বাবা? হ্যাঁ। আচ্ছা গন্ড মুখ্য তো। তোর বাবা মুখ্য, তুই মুখ্য। এই। আপনি মুখ্য।
আপনি মুখ্য হ্যাঁ তুই ভাষা কোথায় পেয়েছি? ভাষা কোথায় গুড়ি নিয়েছি। গুলি নিয়েছিস? হ্যাঁ। তোর ব্যবস্থা আমি করতেছি। কি ব্যবস্থা করবি? তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ বেদে হ্যাঁ বেদে। বিয়ে দেবো? হ্যাঁ। তোর দেবো তো? হ্যাঁ। তোর বিয়ে দেবো? হ্যাঁ। শেফালি, হ্যাঁ আয়। আয় শেফালি। কোথায় রে মা? কি হয়েছে বাপি? তুই ওকে ভালোবাসিস? এই গোজো গোজো বলে জড়িয়ে ধরা তোর কিল মারবো। গেজে বলে জড়িয়ে ধরতে কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? হ্যাঁ তুই বলবি আমার গজেন্দ্রনাথ গত্ত চট্টোপাধ্যায়। বাপি তুমি ওকে ইনসাল্ট করবে না। চাপ! আমি ওকে ভালোবাসি। বলছিস? হ্যাঁ বলি শোন, বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে একজন জড়িয়ে হচ্ছিস? বেশ করেছি। তোর লজ্জা করছে না? না তোর মারবি নি, মেরে ফেল দিবি নি, কই মেরে ফেল দেখ না। তুই কি করবি? মেরে ফেল দেখ না। কি করবি তুই? হ্যাঁ, মেরে ফেল দিতে হয়েছে। ভালোবাসা পুঁতে দিতে মেরে ফেল দিতে হয়েছে। হ্যাঁ দেবো। হ্যাঁ দেবো করতে হয়েছে। এখন এরকম চলছে, লজ্জা কিনা কিচ্ছু নেই। লজ্জা কেন কিচ্ছু নেই? হ্যাঁ ভালোবাসি না। হ্যাঁ আয় আয় আসো। আয়। এই করতে যে ভালোবাসা ভাগ করতে, হেট! হেড করতে। গরু কোথাকারে? তুই গরু, তোর বাবা গরু, তুই ছাগলে গরু। এই ভদ্রভাবে কথা বলবি। হ্যাঁ না তুই আপনি কি বল? সে কি রে, তুই আপনি কি বল? বাহ সত্যি। হ্যাঁ আচ্ছা মা, বলো। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ তুই আমার মেয়েকে ভালোবাসিস? দুজনে ভালো নেই, প্রেম হয়েছে তো, কি ভালোবাসা চলছে। কিস্তিতে ভালোবাসা? হ্যাঁ। ঠিক আছে বাবা, হ্যাঁ। আমি একটা কথা বলি শোন। আমি এত লোকের সামনে দাঁড়িয়ে তোকে কথা দিলাম, আমি তোকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ। আর সেই প্রশ্নে যদি উত্তর দিতে পারিস, আচ্ছা। আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ। আমার মেয়ের সাথে তোর বিবাহ দেবো। আর যদি না উত্তর দিতে পারি? তোমাকে হ্যাঁ। জ্যান্ত খাটিয়াই বাঁধিয়া, হ্যাঁ, হ্যাঁ। চিতে সাজিয়া, হ্যাঁ। অগ্নি প্রজ্বলন করিয়া হ্যাঁ। তোমাকে জ্যান্ত পড়ানো হইবে। আমার একা পড়াবি আর তোর মেয়ের পড়াবি নি? না আমার পড়ালে তোর মেয়ে পচে মরবে। এই! হ্যাঁ, এই কি? পারবি না বল? হ্যাঁ পারবো। উত্তর দিতে পারবি তো? হ্যাঁ, পারবো। আচ্ছা ওই বলতো কি? মানুষের কটা পা? হে বাবা কি এসে বাড়ি তোর বাবা কি প্রশ্ন না আপনি তুই এই প্রশ্ন করেছি? হ্যাঁ বলবো। প্রশ্নটা কি জানো? মানুষের কটা পা? হ্যাঁ। মানুষের কটা পা? মানুষের দুটো পা। ঠিক ঠিক ঠিক। আমার গোজো পেয়েছে। সেই গোজো পেরেছে, গোজো পেরেছে। গোজো ছোট করে দিচ্ছি বুঝলি? কেন গোজো একটু বড় করে দেওয়া যায় না? আর গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় পেরেছে। তুই বলবি আমার গয়নার গত্ত পেরেছে? হ্যাঁ। বল কি? মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ। মানুষের কটা পা? এই কিরকম প্রশ্ন বলে? মানুষের বের পরে কটা পা? ও ছেলেরা! বলো হরি। হরি বল হরি। থাম, তুই হয়তো দিচ্ছি না? দুঃখে পড়ে দিচ্ছি। কেন? আমি যদি না প্রশ্নের উত্তর দিতে পারি, তুই আপনি আমাকে চিতায় পুড়িয়ে দিবি। দিলে আমার আত্মা স্বর্গে যাবে। হ্যাঁ। যমদূত আর চিত্রগুপ্ত খাতা খোলাখুলি করে দেখবে। অবশ্যই। যে বলবে তখন গজেন্দ্র দত্ত তুমি কি পুণ্য করেছো। আমি তখন বলবো মরার আগে আমি নিজে নিজে বলো হরি হরিধ্বনি দিচ্ছি। মানে পুণ্য বাড়াচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। পুণ্য বাড়াচ্ছে? হ্যাঁ। উত্তরটা আগে দে। হ্যাঁ বলবো। বল। বের পরে কটা পা? বের পরে 4টে পা। ঠিক ঠিক ঠিক। নাও তাও বেদ। হ্যাঁ? বেদবি তো। বেদবো? হ্যাঁ। এখনো প্রশ্ন বাকি আছে। এখনো বল বল। কোন এই বল বল কার বলি? না তুই আপনি বল। তুই আপনি বল। হ্যাঁ। বল তো কি? কোন প্রাণী হ্যাঁ। 6টা পা? কি রকম বিপদে ফেলেছে দেখনি। ও ছেলেরা! ও গজো। হ্যাঁ, না আমি বলবো কোন প্রাণী 6টা পা? কোন প্রাণী? কোন মাকড়সার 6টা পা? কিভাবে? তুই গুনে দেখবি। হ্যাঁ ওরা যখন উড়ে যায় সামনে 2টো পা দেখা যায় আর পিছনে 4টে পা, এই মোট 6টা পা। প্রশ্নের উত্তর দে। তোমরা চুপ করে আছো, তোমরা সারা করবে তো? ও গজো মরে যাক তোমরা চাও না? তোমরা যাও বলবে তো? বলবে না কিছু? আরে কি বলবে? শাক বাজা উল্লু দে। প্রশ্নের উত্তর দে। শাক বাজা উল্লু দে। আমি হব বউ তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে আমি যাবো পাশে ঘর। আমি হব বউ তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে আমি যাবো পাশের ঘর। প্রশ্নের উত্তর দে। শাক বাজা উল্লু দে। প্রশ্নের উত্তর দে। শাক বাজা উল্লু দে। আমি হব বউ তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে আমি যাবো পাশের ঘর। আমি হব বউ তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে আমি যাবো পাশের ঘর। তোর বাসর ঘরে যাবো কেন? ছেলেটা খাটিয়া তৈরি করছে, সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি আমি বে করতে হয়েছে আমার জন্য খাটিয়ে অপেক্ষা করছে? হ্যাঁ। আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি করি মরি উঠবে নাকি মাথায় টোপো। আমি হব বউ তুমি হবে আমার বর। আর শুভ দৃষ্টি হবে আমি যাবো পাশের ঘর। আমি হব বউ তুমি হবে আমার বর।
শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। এখনো প্রশ্ন বাকি আছে, এখনো বাকি? এখনো দুটো প্রশ্ন বাকি। আচ্ছা তুই কি প্রশ্ন করবি কর। বল। হ্যাঁ বল। কোন প্রাণী হ্যাঁ হ্যাঁ 8টা পা? এই দেখো দিদি ও গজো, এবার তুমি পচো। বালারি আমি বলবো কোন প্রাণীর 8টা পা? মাকড়সার 8টা পা। কিভাবে? তুমি গুনে দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। তবে বেদ। হ্যাঁ দেবো। হ্যাঁ। এখনো প্রশ্ন বাকি আছে। এখনো বল। কি? কোন প্রাণী হ্যাঁ 10টা পা? দেখো দিন 2 4 6 8 10 কোন পানি 10টা পারে বাবা, এ তো মাথা খারাপ হয়ে যাবে। বালহরি না কোচো বলবে কোন প্রাণী 10টা? কোন বল, কোন বল, কোন বল। কোন 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 কাংড়ার 10টা পা। কিভাবে? এদিকে 4টে পেঁকো, ওদিকে 4টে পেঁকো, 2 ধারে 2টো দাঁড়া, এই মোট 10টা পা। শিক্ষার মান দিচ্ছে পড়তে সমাজের কি অবস্থা? আর চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। শিক্ষার মান দিচ্ছে পড়তে সমাজের কি অবনতি? চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। ধনঞ্জয় লিখছে ভেবে মানুষ স্বার্থপর। আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। আচ্ছা গজেন্দ্র, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা সে তো দিতে পারতো না, তাই নাকি? কিন্তু তুই একজন মূর্খ হয়ে হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিলি কিভাবে? বাবু মুখ্য মুখ্য বলতে খুব ভালো লাগছে তাই না? ও বাবু তোমার এই গজেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ, এই গজেন্দ্রনাথ দত্ত অনার্স গ্রাজুয়েট। ইয়েস আই এম গজেন্দ্রনাথ দত্ত। টেট পরীক্ষা দিয়েছি, প্যানেল আমার নাম আছে, চাকরির জন্য হুন্না হয়ে ঘুরেছি। শুধু আমি নয়, কত শিক্ষিত যুবক যুবতীরা চাকরির জন্য ধর্ণা হয়ে আছে। বাবু এখন বর্তমান সমাজে চাকরি বিক্রি হচ্ছে, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, আর যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না। তাই বলছি বাবু আপনি শিক্ষিতের বড়াই করবেন না। অনেক শিক্ষিত মানুষ তারাও কুলি মজুরের কাজ করছে, অনেক শিক্ষিত মানুষ তারাও মাঠে নাঙল ধরেছে। তাই শিক্ষিত হয়ে একটা অশিক্ষিতকে দু পায়ে দোলে পিছে শেষ করবেন না। আই এম গজেন্দ্রনাথ দত্ত অনার্স গ্রাজুয়েট। আচ্ছা গজেন্দ্র, হ্যাঁ বলো। এই পৃথিবীতে কোনো পিতামাতাই চায় না তার সন্তান না কোনো খারাপ কাজ করুক, তাই নাকি? তাই তো আমি তোকে যাচাই করছিলাম রে বাবা। বাবা তবে আমার মেয়ে যাকে পছন্দ করেছে, হ্যাঁ। সে তার মনের মানুষকে একদম ঠিক পছন্দই করেছে বাবু। তবে গজেন্দ্র, আমি যদি তোকে ভালোবেসে কোনোদিন কিছু দিই, হ্যাঁ তোরা সেদিন আমাকে ফিরিয়ে দিবি? কেন ফিরিয়ে দেবো কেন? বাবা বাবা মানে তো গুরুজন, গুরুজনের হাত থেকে আমি 2 হাত পেতেই নেব। তবে গজেন্দ্র, বলো। তোর দুটো হাত ধরে বলছি বাবা, আমার এই ছোট্ট মেয়েটা যদি কোনোদিন কিছু ভুল করে, হ্যাঁ তুই ওকে ক্ষমা করে দিস, তুই ওকে ক্ষমা করে দিস। নিশ্চয়ই, কেন আমি ক্ষমা করব না? ও তো আমার জীবন সঙ্গিনী হতে চলেছে, আর আমি ক্ষমা করব না? ক্ষমা করবে কে? গজেন্দ্র, বলো। তোমার আমার প্রেম মিথ্যা নয়। আমার আর তোমার প্রেম হলো পবিত্র বন্ধন, যেই বন্ধনে আমরা দুজন আবদ্ধ হয়েছি। তুমি কথা দাও কোনোদিন কখনো আমার কাছ থেকে হারিয়ে যাবে না। আমি কথা দিলাম তোমার কাছ থেকে কোনোদিন আমি হারিয়ে যাব না। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তারণী, আমার স্বপ্ন তারণী। কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙা দেব পুষ্প রাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী।